আসসালামু আলাইকুম। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আগেতেই বলে রাখি, আমার ইউরোপ ইনফরমেশন বিডি নামে একটা ইউটিউব চ্যানেল আছে। অবশ্যই মানে এই চ্যানেলটাই বানাইছিলাম আপনার ইউরোপ সম্পর্কে অবশ্য কিছু ধারণা দেওয়ার জন্যে, যে আমার বাংলাদেশে বায়ারদের জন্য, যে বাংলাদেশে অবশ্যই যারা ইউরোপে আসবেন তাদের জন্য কেমন হবে অবশ্যই ইউরোপ, এই কারণেই আপনার চ্যানেলটা করা। অবশ্য যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর আমি কেমনে কেমনে ইটালিতে আছি, প্রথমে আইছি আপনার সার্বিয়া, অবশ্যই সব বলবো এখন। তা আমি প্রথম থেকেই শুরু করি এখন আবার। যে আমি ফার্স্টে আপনার বাংলাদেশে একটা ছোটোখাটো জব করতাম। ওখান থেকে আমি আমার জবের ভিত্তিতেই আমি পাসপোর্ট করে, আমার একজন কাকু ছিল, তার মাধ্যমে আপনার সার্বিয়ার জন্যে আবেদন করি কাগজের জন্যে। তা আমার কাকা বলছিল আমাকে 1 বছর টাইম নিছে আমার কাছ থেকে। তো সে অবশ্য 11 মাস লাগছে আমার অবশ্যই পারমিট, তারপরে ভিসা সব ওকে করার পর আমাকে বলছে যে তোমার কাগজ হয়ে গেছে, তুমি এখন চাকরি থেকে চলে আসতে পারো। পরে আমি চাকরি বাকরি শেষ করে বাড়ি গেছি। পরে টাকা টুকে দিয়া, ইউরোপে যারা আসে তাদের জন্য অবশ্য মেডিকেল করা লাগে না, আমারও লাগে নাই। পরে আপনার সম্পূর্ণ টাকা ক্লিয়ার কইরা পরে আমি সেপ্টেম্বরের 9 তারিখে অবশ্য দুবাই ট্রানজিট ছিল, দুবাই থেকে আমি সার্বিয়ার জন্য রওনা দিই। সার্বিয়াতে আসার পরে যে কোম্পানিতে আনছিল, কোম্পানি আমাদের এখানে রাখছিল, পরে ওখান থেকে আমাদের মানে অত ভালোটা কাজ পাইনি। তারপর আপনার ওখান থেকে আমরা সার্বিয়াতে বসনিয়াতে ক্রোয়েশিয়াতে স্লোভানিয়াতে টোটাল মানে মাসখানিক লাগছে। এভাবে করে আমরা ইটালিতে চলে আসি। ইটালিতে আসার পরে এখানে ইটালিয়ান পুলিশ আছে, ওদের কাছে যা পরে পরে ওরা আমাদের ডকুমেন্টস করে দেয়া। পরে ওখান থেকে আমরা মানে ক্যাম্পে আসার পরে এখন ক্যাম্পে আসি। অবশ্য ডকুমেন্টস কিছুটা হয়েছে, আরও আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। তাই যাই করেন না করেন অবশ্যই দেশের মানুষের জন্য বলবো, সবাই আমাদের মতো না আসাতে, যদি ইটালিতে আসতে চান সবাই সরাসরি আসার জন্যই চেষ্টা করবেন, এত রিস্ক নেবেন না। আর এর মাঝে যেগুলা আমাদের সাথে পরিচিতি হয়েছে, অবশ্যই আমরা অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যে কি কি হয়েছে না হয়েছে, যদি অবশ্যই আপনারা জানতে চান আমাদের ব্যাপারে। তাই ভালো থাকবেন। ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্তই।